ভাই, শ্রমিকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য আন্দোলন করে জেলে যেতে হয়, সবাই জানেন তো। এটা কিরকম করে জেলে যাওয়ার লাগে সবাই জানে মনে হয়। তো এরকম করে কয়দিন চলবে? হেড অফিস জানে, এরা জানে, সবাই জানে। আমাদেরকে দাবা চালের মতন খেলাচ্ছে। গ্রাম বুটের গুটি আমরা, ওরা খেলেছে, ওরা চাচ্ছে আমরা মাঠে যাই। এর আগে একটা এরকম করে মাঠে যাওয়ার পরে হয়রানি মিছিলাম আমরা দুজন নাসা গ্রুপের, আবার হবে মালিকের লাভ হবে, এরা এটাই চাচ্ছে। বেতন কবে দিবে না দিবে এটা আসলে এরা সবই জানে, ইচ্ছা করলে সবই দিতে পারে, আমরা সবই জানি। তো রাস্তায় আমরা কেউ নামবো না, রাস্তায় কিন্তু কেউ যাবো না। ওরা এইটাই যাচ্ছে যে রাস্তায় যাবে কখন। বেসিক থেকে একটা নোটিশ পাঠাইছে। হ্যাঁ, এটা শুনছেন কি সবাই? এটা সবাই কি একমত? আরেকবার বলবো, আমাদের প্রতি মাসের বেতন 7 তারিখ প্রদান করতে হবে স্টাফ ওয়ার্কার। স্টাফরা আমাদের বাইরে না, ওরাও আমাদের গার্জিয়ান। আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের 15 তারিখে প্রদান করতে হবে। আমাদের বকেয়া বেতন 11 তারিখের মধ্যে প্রদান করিতে হবে, আগামীকালকের ভিতরে প্রদান করতে হবে। মাতৃকালীন টাকা প্রতি মাসে অক্টোবর মাসে মাতৃকালীন টাকা প্রদান করতে হবে। সেপ্টেম্বর সামনে অক্টোবর, ঠিক আছে। রিজাইনের টাকা বেতনের সাথে সম্পূর্ণ দিতে হবে। যারা রিজাইন দিয়ে গেছে তাদের টাকা এই বেতনের সাথে সম্পূর্ণ দিতে হবে। এ ভাই, এতগুলো দাবি মানার পরেও দেওয়ার পরেও তারা আমাদের কোনো দাবি পূরণ করে না। প্রতিবারে আমরা দাবি দিতে যাই, ওরা নিতে তাকে, কিন্তু দাবি পূরণ হয় না। দাবি পূরণ হয় মনে হয় না। আর বড় দুঃখের বিষয় এই যে কয়েকটা পোলাপান ছেলে মেয়ে আন্দোলন নিয়ে দৌড়াদৌড়ি করে, কার জন্য ভাই? সবার জন্য। তো কালকে 5টা বাজার এমনি সময় হয়নি, গেটে অনেক অজন্মা আছে। অজন্মা বললাম, মাফ করবেন। গেটে যে মানে সেই পাগলামি শুরু করছে। কে এরা কি কারো নাসা গ্রুপ আমার বাপের জমি জখম করছে? আমি যে আন্দোলন করি সবাই তো সবার সাথে। কেন ভাই এত সুবিধাবাদী লোক কেন? এই এদের সুপারে যত সুবিধাবাদী আছে অন্য কোনো ফ্যাক্টরিতে এরকম সুবিধাবাদী লোক নাই। এরা কি জন্ম নিয়ে